গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম নেটওয়ার্ক টপোলজি কি, বাস টপোলজি এবং রিং টপোলজি নিয়ে। আজকে আমরা আলোচনা করব স্টার টপোলজি এবং ট্রি টপোলজি নিয়ে। স্টার টপোলজি খেয়াল করলে দেখা যাবে যে টপোলজিগুলো রয়েছে তার কিন্তু নামের সাথে ফিজিক্যাল লেআউটের একটা মিল আছে। যেমন আমরা গত ভিডিওতে দেখেছি রিং টপোলজিতে কম্পিউটারগুলো একটি রিং বা বৃত্তাকারে সংযুক্ত থাকে। একইভাবে স্টার টপোলজিতেও কিন্তু কম্পিউটারগুলো স্টার শেপে যুক্ত আছে বলে মনে হয়। স্টার টপোলজির কেন্দ্রে একটি হোস্ট কম্পিউটার বা একটি সার্ভার থাকে। এই হোস্ট বা সার্ভার কম্পিউটারের চারপাশে বাকি কম্পিউটারগুলো যুক্ত হয়। এখন আমি যদি এ কম্পিউটার থেকে সি কম্পিউটারে কোনো ডেটা পাঠাতে চাই, তাহলে সেটি এ কম্পিউটার থেকে সার্ভারের মাধ্যমে সি কম্পিউটারে গিয়ে পৌঁছবে। স্টার টপোলজির মূল সুবিধাগুলো হলো, বাস টপোলজির মতো এখানেও কোনো একটি কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা খুব সহজে সেটিকে সরিয়ে ফেলতে পারি। এক্ষেত্রে নেটওয়ার্কের কোনো ঝামেলা হবে না, মানে বাকি কম্পিউটারগুলো ঠিকঠাক মতো তার কাজ করতে পারবে এবং তার পুরো নেটওয়ার্কটাই ঠিক থাকবে। আবার নতুন করে যদি কোনো একটি কম্পিউটার যুক্ত করতে চাই এই টপোলজিতে, সেটিও সম্ভব। এক্ষেত্রেও আমার পুরো নেটওয়ার্কটা কিন্তু কাজ করা বন্ধ করে দিবে না। আরেকটি বড় সুবিধা হচ্ছে, এই টপোলজিতে ভিন্ন ভিন্ন কম্পিউটার আমি বিভিন্ন ধরনের কেবল ব্যবহার করে সংযুক্ত করতে পারি। এ কম্পিউটারটি যে কেবল ব্যবহার করে আমি সংযোগ করেছি আমার কেন্দ্রের সাথে, বাকি কম্পিউটার যে একই কেবল ব্যবহার করা লাগবে এরকম কোনো কথা নেই, আমি ভিন্ন কেবল ব্যবহার করেও সেটি করতে পারবো। স্টার টপোলজির অসুবিধাগুলো হলো, যদি কোনো কারণে কেন্দ্রীয় হাব বা সার্ভার কম্পিউটার সেটি যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পুরো সিস্টেমটাই ডাউন হয়ে যাবে। তারপর এই টপোলজিতে কেবলের পরিমাণ বেশি ব্যবহার করা হয়, আর সেজন্য এখানে খরচটা একটু বেশি, অর্থাৎ এটি একটি ব্যয়বহুল একটি পদ্ধতি। তৃতীয়ত, এখানে কম্পিউটারের সংখ্যা যদি খুব বেড়ে যায় তাহলে ডেটা ট্রান্সমিশনের যে হার আছে তা কমে যাবে, অর্থাৎ নেটওয়ার্কটা স্লো হয়ে যাবে। এবার আসি ট্রি টপোলজিতে। এটি গাছের মূল থেকে অনেকগুলো শাখা প্রশাখা বের হয়। তো এই ব্যাপারটাকে যদি আমরা একটি টপোলজির সাথে তুলনা করি, মানে একটা নেটওয়ার্ক কম্পিউটার নেটওয়ার্কের সাথে যদি তুলনা করি, তাহলে দেখা যাবে এখানে মূল হিসেবে একটি প্রধান কম্পিউটার থাকে বা একটি সার্ভার থাকে। এই সার্ভারের সাথে কয়েকটি কম্পিউটার যুক্ত হয়, অনেকটা মূল থেকে শাখা বের হওয়ার মতো। আবার এই কম্পিউটারগুলোর সাথে ভিন্ন আরো কয়েকটি কম্পিউটার এসে যুক্ত হয়, অনেকটা শাখা থেকে প্রশাখা যেভাবে বের হয় ঠিক সেরকম। দেখা যাচ্ছে এখানে কম্পিউটারগুলো সবকটি সরাসরি একে অপরের সাথে কিন্তু যুক্ত না, বরং ধাপে ধাপে যুক্ত করা আছে। এখানে এ হলো বি ও সি এর, এ কম্পিউটারটি হচ্ছে বি আর সি কম্পিউটারের হোস্ট, আর বি কম্পিউটারটা হচ্ছে ডি আর ই কম্পিউটারের হোস্ট। একইভাবে এফ এবং জি কম্পিউটারের হোস্ট হচ্ছে সি কম্পিউটারটি। ট্রি টপোলজির সুবিধাগুলো হলো, অফিস ব্যবস্থাপনার জন্য এই টপোলজিটা খুবই উপযোগী। আর যেহেতু এখানে শাখা প্রশাখা তৈরি করা সম্ভব অনেকটা গাছের মতো, তো সেখানে নেটওয়ার্কটা আমি ইচ্ছে মতো বড় করতে পারি চাইলে। আর নতুন কোনো কম্পিউটার যদি যুক্ত করতে চাই বা নতুন কোনো কম্পিউটার আমরা সিস্টেম নেটওয়ার্ক থেকে বাদ দিতে চাই, তাহলে কিন্তু পুরো টপোলজি বা নেটওয়ার্কের ক্ষেত্রে ডাটা আদান প্রদানের ক্ষেত্রে খুব একটা ঝামেলা হয় না বা কার্যক্রম ব্যাহত হয় না। ট্রি টপোলজির অসুবিধাগুলো হলো, এই নেটওয়ার্কের গঠন কিছুটা জটিল, যে কারণে এটি বা এটি পুরো ব্যাপারটা একটু মেনটেনেন্স করাটা একটু কষ্টকর ব্যাপারটা। আর এখানে রুট বা সার্ভার কম্পিউটারটি যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, এই যে এ কম্পিউটারটি আছে বা হোস্ট কম্পিউটারটি যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্কটাই ডাউন হয়ে যাবে। বা এখানে যদি বি কম্পিউটারটি নষ্ট হয়ে যায়, বাকিগুলো কাজ করলেও এই তার যে চাইল্ডগুলো আছে সেগুলো আর কাজ করবে। তো এই ছিল স্টার এবং ট্রি টপোলজি নিয়ে আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা জানবো হাইব্রিড এবং মেশ টপোলজি কিভাবে কাজ করে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।